তো বন্ধুরা আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মধ্যে চলে আসে একটা ভয়ঙ্কর মনস্টারের মাথা। আর এই মনস্টারের মাথাতে ফ্র্যাঙ্কলিনের বাড়িটাকে খেয়ে ফেলে। তার কিছুক্ষণ পরে আবার এই মনস্টারের সামনের দিকে একটা সুইমিং পুলের টানেল চলে আসে। আর এই টানেলের ভিতর দিয়ে যেতে হবে ফ্র্যাঙ্কলিনকে এই বাড়িটাকে উদ্ধার করতে। কিন্তু ফ্র্যাঙ্কলিন কি পারবে এই বাড়িটাকে উদ্ধার করতে? তো এই সবই জানতে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অনেক মজা হতে চলেছে। তো ভাই সাহেব বাইকটা তো আমার অর্ধেক রাস্তাতেই খারাপ হয়ে গেল, তো আমাকে হেঁটে হেঁটে বাড়ি আসতে হলো। কিন্তু 1 মিনিট ভাই রে ভাই, এখানে তো আমার বাড়িটা নেই, কিন্তু ওটা কি? ও ভাই রে ভাই, তো মনস্টারের একটা মাথা, আর এত বড় মাথা আমাদের শহরে কি করছে? তো ভাই এবার আমাকে একটু গড়বড় লাগছে, কারণ আমার বাড়িটাও এখান থেকে গায়েব, আর এখানে মনস্টারের মাথা। তো আমার বাড়িটাকে এই মনস্টারের মুখে আবার চলে জানি তো খেয়ে ফেলেনি তো আমার বাড়িটাকে। তা আমি যেটা ভাবছিলাম সেটাই, দেখো এখানে একটা টানেল আছে, এই টানেলের ভিতর দিয়ে যেতে হবে আমাকে মনে হচ্ছে। তো ভাই সাহেব সামনের দিকে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার। তো ভাইরে ভাই আমার বাড়িটাকে উদ্ধার করার জন্য যে করেই হোক ভিতরেই যেতে হবে। তো বাইরে সামনের দিকে আমি কিছুই দেখতে পাচ্ছি না, আর কতটা যে যেতে হবে, আমি তো অনেকটা চলে এসেছি, বাট এখানে আমি চলে এসেছি। তো এখানে মনে হচ্ছে সেই মনস্টারের মুখের ভিতরে চলে এসেছি, আর এখানে দেখো দেখতেই পাচ্ছ কত বড় বড় দাঁত। আরে ভাই সাহেব এখানে আমি চলে, কিন্তু আমি বাড়িটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমার বাড়িটাকে তো খেয়ে ফেলেছে, কিন্তু গায়েব করে দিয়েছে কোথায়? তো ভাইরে ভাই এখানে তো কিছুই নেই, সামনের দিকেও যেতে পারছি না। কিন্তু 1 মিনিট, এটা কি নতুন একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে আমাকে? ও ভাই সাহেব সামনের দিকে যেন কিছু দেখতে পাচ্ছি, আর এখানে একটা চ্যালেঞ্জ আমাকে কমপ্লিট করতে হবে। তো ভাইরে ভাই আমি একবার নিচে গিয়ে দেখি যে কি এমন চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলেই কি আমি আমার বাড়িটা ফেরত পাবো? তো একবার আমি গিয়ে দেখি, আর ভাই এত বড় টানেল, এত অন্ধকার, কি আর বলবো। তো ভাই সাহেব এখানে ভাই এখানে তো সেই মনস্টারের মাথাটা আছে, কিন্তু 1 মিনিট, এখানে কামলা। আরে ভাই রে ভাই এখানে কামলা কি করছে? আর কামলা আমাকে এখন বলছে যে 110টা আমাকে ইঁদুরের বাচ্চা মারতে হবে, তাহলে পরে আমি আমার বাড়িটাকে নিয়ে যেতে পারবো এখান থেকে। আর সামনের দিকে ভাই সাদা সাদা কত সুন্দর সুন্দর ইঁদুর আছে ওখানে, আর ওই ইঁদুরের বাচ্চাগুলোকে আমাকে মারতে হবে। তো ভাই সাহেব আমাকে এরকম কাজ করাবে আমি বুঝতেও পারিনি। তো ভাই রে ভাই আমি কি করবো এখন? আমার ওখানে বাড়িটা তো ফেরত নিতে হবে, নাহলে পরে আমি থাকবো কোথায়? তাই জন্য আমি অত ভাবনা চিন্তা না করে আমি ইঁদুরগুলোকে মারার জন্য চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো ইঁদুর আছে। তো বাইরে ভাই এই সমস্ত ইঁদুর আমাকে মারতে হবে, তাহলে পরে আমি বাড়িটা ফেরত পাবো। তো আস্তে আস্তে সবকে মারতে হবে। তো বাইরে ভাই এই নে। তো ভাই একটা একটা করে সবকে মারছি, দেখো অনেকগুলো কমে গেছে, আরও অনেকগুলো আছে। তো একটা একটা করে সবাইকে মারছি আমি, দেখো। ও ভাই সাহেব তো এই ইঁদুরগুলোকে মারতে মায়াও লাগছে, কারণ দেখতে পাচ্ছ সাদা সাদা কত সুন্দর সুন্দর ইঁদুরের ইঁদুরের বাচ্চা। তো এই বাচ্চাগুলোকে ভাই মারতে আমাকে অনেক মায়া লাগছে, কিন্তু কি আর করবো, আমাকে মারতে তো হবেই। তো চলো আস্তে আস্তে সবকে মেরে ফেলি। তো আর কয়েকটা আছে, এই কয়টাকেও মারতে হবে আমাকে ফটাফট। তো এই তো সামনের দিকে, আরে ভাই এই দাঁড়া, এই কোথায় পালাচ্ছে? ও ভাই রে ভাই এ তো পালিয়ে যাচ্ছে কোন দিকে কোন দিকে। তো এই তো এইখানে আর একটা আছে, এই দেখো। ও ভাই সাহেব এই ইঁদুরের বাচ্চাগুলো, ও ভাই এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক চলে যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি আমাকে কমপ্লিট করতে হবে এই মিশনটা। আর এই মিশনটা কমপ্লিট করতে পারলে আমি আমার বাড়িটা ফেরত পেয়ে যাবো। তার একটা আছে, এই বাচ্চা তুই দাঁড়া দাঁড়া। দেখো ভাই সমস্ত ইঁদুর আমি মেরে ফেলেছি, এবারে আমাকে যেতে হবে সেই কামলার কাছে, আর কামলা আমাকে বাড়িটা ফেরত দিয়ে দেবে বলেছে। তো চলো কামলা আমি কমপ্লিট করে ফেলেছি। আরে ভাই কামলা এটা কী বলছে? বলছে সেই মনস্টারের মুখে যেতে হবে আমাকে, আর ওই মনস্টারের মুখেই নাকি আমার বাড়িটা আছে। তো ভাই থ্যাংক ইউ কামলা, থ্যাংক ইউ। তো ভাই সাহেব আমি আবার সেই মনস্টারের মুখে চলে যাই টানেল দিয়ে। আর এই টানেলটা এত অন্ধকার, যদি আমি আগে জানতাম তাহলে পরে একটা লাইট কিংবা টর্চ কিছু নিয়ে আসতাম। তো চলো বাট আমার কাছে কিছু নেই, অন্ধকার দিয়ে যেতে হবে। তো সামনের দিকে আমি কিছুই দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি এত অন্ধকার টানেলটা। তো চলো ফটাফট যাই। তো ভাই সাহেব আমি আর একটু এই তো চলে এসেছি, দাঁত দেখা গেছে মানে আমি চলে এসেছি সেই মনস্টারের মুখে। কিন্তু এখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমার বাড়িটা কোথায়? তা আমার বাড়িটাও তো এখানে দেখতে পাচ্ছি না। বাট এটা কি হলো? আর একটা নতুন র্যাম্প চ্যালেঞ্জ মানে চলে এসছে মনে হচ্ছে। তো ভাই সাহেব সামনের দিকে আর একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা আমার সঙ্গে কামলা কী করলো? ধোকাদারি করলো নাকি? তো ভাই রে ভাই কী করবার, ওই সামনের দিকে ভাই অনেকগুলো হাতুড়ি, আর হাতুড়িগুলোকে মানে হচ্ছে আমাকে পের হয়ে যেতে হবে। বাট এখানে কি? ও ভাই রে ভাই এইখানে আছে মিস্টার মিট, আর এই মিস্টার মিট আমাকে কি বলছে? ও ভাই সাহেব এ বলছে যে আমাকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে, আর চ্যালেঞ্জটা কমপ্লিট করার পরে একটা সেখানে মানে কি রাখা আছে, কি রাখা আছে? ও ভাই সাহেব আমি তো বুঝতে পারছি না, সেখানে একটা কেমিক্যাল রাখা আছে বলছে, আর ওই কেমিক্যালটা আমাকে আনতে হবে। তো সামনের দিকে মানে আমাকে কমপ্লিট করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে একটা কেমিক্যাল আছে, আর এই কেমিক্যালটা নিয়ে গিয়ে মিস্টার মিটকে দিতে হবে। তো ভাই সাহেব এত বড় চ্যালেঞ্জ,
তো আমি মিস্টার মিটকে বলে দিলাম যে এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করে দেবো যেহেতু আমি আমার বাড়িটা ফেরত পাই। তো মিস্টার মিট আমাকে বলল যে অবভিয়াসলি তুমি তোমার বাড়িটা ফেরত পেয়ে যাবে। তো চলো ফটাফট আমি এবার সামনের দিকে যাই, কিন্তু এই হাতুড়গুলো যদি আমাকে একটা পড়ে কি না তাহলে পরে আমি নিচেই চলে যাব, মানে একদম নিচে চলে যাব। তো ভাই সাহেব এই হাতুড়গুলো কীরকমভাবে ঘুরছে দেখো, তো আমাকে পজিশন নিয়ে যেতে হবে, মকা বুঝে যেতে হবে। তো 1 মিনিট এখানে দাঁড়াই। ও ভাই সাহেব এই হাতুড়টা তো অনেক স্পিডে ঘুরছে, তো দাঁড়াও একটু আস্তে। তো এবার এক পাক ঘুরবে, ওই দেখো ভাই সাহেব আমি চলে এসেছি। তো চলো সামনের দিকে এই হাতুড়টাকে আমাকে পেরোতে হবে। তো ভাইরে ভাই এত মোটা মোটা হাতুড় যে একটা বাড়ি খেলে পরে আমি পুরো শেষ। তো চলো অবভিয়াসলি আমি চলে এসেছি। তো সামনের দিকে ভাই সাহেব এখানে কি, ও ভাইরে ভাই এই হাতুড়টা তো উপর থেকে মানে তল দিক থেকে উপর দিকে আসছে, বাট এই সাইড দিয়ে যেতে হবে আমাকে। তো চলো সাইড দিয়ে আমি চলে এসেছি। তো আর একটু জেলে পরে আমি পৌঁছে যাব সেই কেমিক্যালটার কাছে। তো ভাইরে ভাই এই একটাই হাতুড়ি আছে এখানে, মানে একটা হাতুড়ি নয় 4টে হাতুড়ি ঘুরছে, কিন্তু একটা ধাপ আমাকে পার করতে হবে। তো এই ধাপটা পার করতে পারলেই আমি চলে যাব। তো চলো ফটাফট, ও ও ভাই সাহেব একটুর জন্য মেজে গেছি। তো চলো ভাই সাহেব অত দূর থেকে আমি এসেছি আর এখানে কেমিক্যালটা আমি পেয়ে গেছি, এই কেমিক্যালটা নিয়ে এবার যেতে হবে আমাকে ফটাফট। তো চলো আমি পেয়ে গেছি কেমিক্যালটা, এবার সামনের দিকে। ও ভাই এবারে আমি কি করে যাব? তো চলো আবার আস্তে আস্তে যেতে হবে। এটা কি হলো? ও ভাই আমি নিচে পড়ে যাচ্ছি, বাঁচা। ও ভাই এটা কি হলো? তো ভাই সাহেব আমাকে মিস্টার মিট বাঁচিয়ে নিয়েছে, আর মিস্টার মিটের কাছে আমি চলে এসেছি। মিস্টার মিটকে সেই আমি কেমিক্যালটা দিয়ে দিলাম, বাট মিস্টার মিটও আমাকে ওই একই কথা বললো যে সেই মনস্টারের মুখে যেতে বললো। তো চলো ফটাফট মনস্টারের মুখে চলে যাই, তারপরে দেখি ওখানে বাড়িটা আছে কি না। আর এই বাড়িটা ফেরত পাবো কি না আমি সেটাও জানি না, কারণ এরা যেরকমভাবে খাটাচ্ছে একের পর এক মিথ্যে কথা বলছে। তো ভাই সাহেব চলো আমি সামনের দিকে যাই, তারপরে দেখি বাড়িটার জন্য অনেক মেহনত করলাম কিন্তু এখন পর্যন্ত পেলাম না। তো আমি আবারও চলে এসেছি, কিন্তু দেখো এখানেও দেখতে পাচ্ছি না সেই বাড়িটা। তো ভাই সাহেব এটা কি? আরে ভাই রে ভাই আবারও আর একটা নতুন চ্যালেঞ্জ চলে এসছে। তো চলো ফটাফট যাই, তারপরে দেখি চ্যালেঞ্জটা কি আসলে। তো চলো ফটাফট এই টানেল দিয়ে যেতে আসতে মানে আমার এত অসুবিধা হচ্ছে যে কি বলবো। তো আমি চলে এসেছি এখানে কি, ও ভাই রে ভাই এ তো মনস্টারের মাথা, আর এই মনস্টারের মাথা আমাকে বলছে যে তোমাকে আর একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, আর এই চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলে তুমি পেয়ে যাবে তোমার বাড়ি। তো ভাই সাহেব এই চ্যালেঞ্জটা কি আসলে দেখা যাক। তো ভাই রে ভাই এখানে তো অনেকগুলো লাল লাল টাইলস আছে, এই টাইলসগুলোকে আমাকে ব্লু করে যেতে হবে, আর সমস্ত টাইলস যখন ব্লু হয়ে যাবে তারপরে আমি পৌঁছে যাব আমার বাড়ির কাছে। তো ভাই সাহেব এই কথাটা তো মানে অনেক সুন্দর লাগলো শুনে, কারণ আমি আমার বাড়িটাকে তো অথচ দেখতে পেয়েছি, আর এবার আশাও আছে যে আমি এগুলো যদি পার করতে পারি তাহলে আমি আমার বাড়িটা পেয়ে যাব। তো চলো ফটাফট যেতে হবে। তো ও ভাই সাহেব এই দেখো এখানে ব্লু হয়ে গেছে, তো আর একটা এইদিকে টাইলস আছে, আমি কোন দিক দিয়ে যাব? তো চলো এটাকে আমি ব্লু করে দিয়েছি। তো এবার এইখানে ও ভাই সাহেব আবার এটা কীরকমভাবে রেড হয়ে গেল, তো আরেকবার। ও ভাই এবার বুঝতে পেরেছি, দুবার জাম্প করলে পরে আবার সেই মানে ব্লু হয়ে যাবে। তো ফটাফট আমি এখন পার করে দিই। তো এটা রেড হয়েছে, এটা ব্লু করে দিয়েছি। তো চলো এটা রেড হয়ে গেছে, আরেকবার জাম্প করলে এটা ব্লু হয়ে যাবে। তো ফটাফট ব্লু করে দিই। তো চলো ব্লু হয়ে গেছে, এবার সামনের দিকে যেতে হবে আমাকে তাড়াতাড়ি, কিন্তু একটু ট্যালেন্ট লাগাতে হবে আমাকে, এরকম করে করলে অনেকটা টাইম লেগে যাবে। বাট এই দেখো আবার এটা রেড হয়ে গেল, এটা ব্লু হয়ে গেল, এইটা রেড হয়ে গেল। তো ভাই এটা কী যে হচ্ছে, এই দেখো এটা আবার লাল হয়ে গেল। ও ভাই রে ভাই, তো চলো সমস্তগুলো আমাকে ব্লু করতে হবে। তো এইখানে এই তো ব্লু করে দিয়েছি, এই তো ব্লু করে দিয়েছি, এবার বুঝতে পেরেছি এরকম করে দিলে হবে না। তো চলো ফটাফট এই দেখো এটা ব্লু করে দিয়েছি, এটা ব্লু, এটা ব্লু। এবার সামনের দিকে আছে, হ্যাঁ এটাকেও ব্লু করে দিয়েছি। তো এইটাও ব্লু হয়ে গেছে, বাট ওখানে একটা রেড থেকে গেছে, তো ওটাকে ব্লু করতে হবে আমাকে ফটাফট। কিন্তু ভাই আবার এগুলো রেড হয়ে গেল। তো চলো এগুলো রেড ব্লু, ও ভাই সাহেব আমার মাথাতে ঢুকছে না। তো আরে ভাই এখানে চলে এসেছি আমি। তো ফটাফট এবার এটাকে ব্লু করে দিই। তো চলো সমস্ত ব্লু হয়ে গেছে, তো ডবল জাম্প করতে হবে আমাকে, তাহলে পরে আবার এটা ব্লু হয়ে যাবে। তো চলো ব্লু হয়ে গেছে, তো রেড হয়ে গেছে। তো চলো এবারে সমস্ত আমি কমপ্লিট করে ফেলেছি, এবার আমি আমার বাড়িটাকে নিয়ে যেতে পারি। তো দেখো ফাইনালি আমার বাড়ির কাছে চলে এসেছি, বাট এখন পর্যন্ত আমার বাড়িটা ঠিকঠাক লোকেশানে যাচ্ছে না কেন? সেই মনস্টারের মাথা তো বলেছিল যে ঠিকঠাক লোকেশানে চলে যাবে, কিন্তু এটা কি হচ্ছে? তো ভাই সাহেব আমি তো নিচে পড়ে গেছি, বাঁচাও বাঁচাও। আরে ভাই আমি কোথায় চলে যাচ্ছি এটা? আরে কেউ আছো কি? বাঁচাও। কিন্তু এটা কি হলো? ও ভাই সাহেব আমি তো চলে এসেছি আমার বাড়িতেই। তো ভাই রে ভাই সেই মনস্টারের মাথাতে আমাকে ঠিকই বলেছিল যে তুমি তোমার বাড়িতে পৌঁছে যাবে। তো চলো আমি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে দিয়েছি, আর দেখো বাড়ির বাইরে সেই মনস্টারের মাথাটাও নেই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।